লাগবে না বাবা, যদি আমার টাকা তোমার টাকা একই না। হ্যাঁ, তা তুমি যদি টাকা নষ্ট করো তাহলে আমার খুব কষ্ট হবে না? ওরে বাবা, আমার মেয়ে তো থেকে অনেক বড় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আম্মু? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আম্মু, আমিও ভালো আছি। বাবা, তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। ইম্পর্টেন্ট কথা আছে? হ্যাঁ। তুমি যখনই কোনো ইম্পর্টেন্ট কথা বলো তখনই তো আমি টেনশনে পড়ে যাই। যাই হোক, শুনি কি ইম্পর্টেন্ট কথা মা? ঈদ তো চলে এসেছে। এই তো আর কিছুদিন পরে ঈদ। আমার নানা তো আমাকে একটা জামা দিয়েছে এবার ঈদে? হ্যাঁ। আচ্ছা। আমার দাদা দাদু একটা আমাকে জামা দিয়েছে। আচ্ছা। আমার মাম্মা মাম্মাকে একটা জামা দিয়েছে। আচ্ছা। তারপরে বাবা আমি অনেক জামা গিফট পেয়েছি। আচ্ছা, তো আমার তো অনেকগুলো জামা হয়ে গিয়েছে ঈদের। আচ্ছা, এই জন্য বলছি তোমাকে আর আমাকে জামা কিনে দিতে হবে না ঈদে। কি বলো? একটা ঈদ আসছে, যে যাই দেখ, আমি আমার মেয়েকে একটা জামা কিনে দিব না? না বাবা, এমনি এমনি টাকা অপচয় করা ভালো না। আশ্চর্য ব্যাপার, ঈদ আসছে, আমি আমার মেয়েকে একটা জামা তো কিনে দিতে হবে। না বাবা, লাগবে না, আমার অনেকগুলো জামা হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু আমি তোমাকে একটা জামা কিনে দিব। না, লাগবে না বাবা, যদি আমার টাকা তোমার টাকা একই না। হ্যাঁ। তা তুমি যদি টাকা নষ্ট করো তাহলে আমার খুব কষ্ট হবে না? ওরে বাবা, আমার মেয়ে তো থেকে অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু আমার মেয়ে এখন বড় হয়ে গেছে, সে বুঝতেছে তার এবার ঈদের শপিং করতে হবে না, তার জামা লাগবে না, তাহলে আমি আর জোরাজুরি করব না। আমি এবার তাহলে তোমার জন্য কোনো জামা কিনবো না। খুশি? এই তো আমার বাবা বুঝে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি খুশি তো? হ্যাঁ, অনেক খুশি বাবা। একটা কথা আছে। হ্যাঁ, একটা কথা? কি কথা মা, বলো। তুমি তো জানোই আমি অনেক ডোজ খাই মার কাছে। হ্যাঁ, ডোজ তো খাবি। আমি মার যখন একটু মোবাইল ধরতে যাই না, হ্যাঁ, তখন অনেক ডোজ খাই। হ্যাঁ, তোমাকে তো বলেছে যে তুমি মোবাইলে গেম খেলতে পারবে না, তারপর তুমি লুকায় লুকায় মোবাইলে যদি গেম খেলে তো ডোজ খাবাই। তুমি মোবাইলে গেম খেলো না, তাইলে তো ডোজ খাও না। আরে গেমস তো একটু খেলতেই হবে। তাইলে আর কি করা? তার জন্য বলতেছি যদি তুমি ঈদে আমাকে যদি কোনো জামা কিনা না দাও, তাহলে তোমার কিছু টাকা বেঁচে যাবে আর তুমি আমাকে একটা ল্যাপটপ কিনে দিও। কি হয়েছে? কি আমি বুঝি, আবার বুঝাই বলো। বললাম তুমি যদি না আমাকে জামা না কিনে দাও, তাহলে কিছু টাকা বেঁচে যাবে আর তুমি আমাকে একটা ল্যাপটপ কিনে দিবে। মানে এবার ঈদে তোমাকে যদি আমি শপিং করে না দেই তাহলে তোমার সেই টাকাটা বেঁচে যাবে। হ্যাঁ। আর এখন আমি তোমাকে এই জামা কাপড় না কিনে দিয়ে এবার ঈদে একটা ল্যাপটপ কিনে দিব। এই 5 বছর বয়সে তোমাকে আমি ল্যাপটপ কিনে দিব? হ্যাঁ। ল্যাপটপে কি করবা? ল্যাপটপে গেমস খেলবো। তুমি ল্যাপটপে গেম খেলবা? হ্যাঁ। সুজানা, জি বাবা। তুমি অনেক বেশি দুষ্ট হয়ে যাচ্ছ। তুমি এক এক দিন এক একটা বিষয় নিয়ে আসো। মানে এতক্ষণ ধরে তুমি আমাকে কি বুঝাইলা আর এখন তুমি কি বলতেছো? এখন আমারই ইচ্ছা করতেছে তোমার ডোজ দিতাম। বাবা, একটা কথা বলি। আমার তো তোমার কোনো কথাই শুনতে ইচ্ছা করতেছে না। ঈদে তুমি আমাকে 4টা জামা কিনে দিবা আর 2 জোড়া জুতা কিনে দিবা আর 2টা ব্যাগ কিনে দিবা। হ্যাঁ, সব জামা ছোট হয়ে গেছে আর আমার সব জুতাগুলো ছোট হয়ে গেছে। এবার আমি যাই। হ্যাঁ, এ কি মেয়ে, এই বললো কোনো ড্রেস লাগবে না, এখন বলতে